আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبدا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وبرهان التوحيد والرسالة والبلاية والخلافة والآخرة সবাই আমার সাথে জবান খুলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে আরো জোরে পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ربياني صغيرا أو كما قال رسول الله صلى الله عليه وسلم ويقول
الزمان تجعلون كذا بنيانكم من الحديث بما لم تسمعوكم على آباؤكم ويقتلونكم ويذلونكم فإياهم أو كما قال عليهم السلام سورة الدردار الكتني تواسل مسند عبد الرزاق أبي شيبة وغير ذلك 50 كتابا صحيحا في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সমস্ততা কাজের মধ্যে থেকে সমস্ততা ব্যস্ততার মধ্যে থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মসজিদে সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য আসা এবং বসার তৌফিক দান করে দিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে দয়া না করতেন তাহলে আমি আপনি আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আজকে অনেকে হাসপাতালের বেডে শুয়ে আছে, কি বলে ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ রাখিয়া তার মসজিদে আসার এবং বসার সুযোগ দান করলেন। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত খাওয়ার পরে আমাদের শরীরে যত শক্তি হয়েছে সেই শক্তি দিয়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সবাই বলছি আলহামদুলিল্লাহ। অতএব লক্ষ্য করে দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত দুজাহানের সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করতে নাকি বলে বাবা ঠিক কিনা? যেই নবীর ওসিলা করে আমি আপনি দুনিয়ায় আসতে পেরেছি। আমার বাবা যেন যেই নবীর সাথে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলি আল্লাহু আকবার। আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, আমি আপনাকে সারা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম বলি সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর নবী হায়াতুল গোনার পাক জবানে যতগুলো হাদিস বর্ণনা করেছে তার মধ্যে আমি বুখারী শরীফ এবং মুসান্নাদ আব্দুর রাজ্জাক আবি শাইবা ওয়া তালিকা এইগুলো হাদিস শরীফের মধ্যে থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি এরপর আমাকে কথা বলার তৌফিক দান করে এবং যেন আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করে, সর্বোচ্চ আল্লাহুম্মা আমিন। আমার বাবা দেওয়ার আসুন, যেহেতু সময় খুব অল্প, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল 16 নম্বর পারা, কয় নম্বর পারা বাবা? কি সূরা? সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তোমরা কি করো? আল্লাহ পাকের ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহ পাকের। কথা বলতে হবে আপনাদের, কার ইবাদত করব আমরা? আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ পাকের গোলামি করব, আল্লাহ পাকের দাসত্ব করব, না কোনো পীরের গোলামি করব বাবা, না কোনো বাবা, কোনো কারো গোলামি করা যাবে না। একমাত্র হকদার, একমাত্র ইবাদতের হকদারকে আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষকে সৃষ্টি করেছে এক কাজের জন্য। আমার বাবা যেমন, এখন আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝছেন। আপনারা তো কামলা নেন বাজান, কামলা নেন না কি করার জন্য? কামলা নেন আপনাদের জমিতে কাজ করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত বন্দেগী, দাসত্ব, গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কথাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াত 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলে আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। বলে সুবহানাল্লাহ। শুধু তাই বলে ক্ষান্ত হন না, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কথা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলে আল্লাহু আকবার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো? মা বাবার সাথে সদয় আচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তোমরা মা বাবার সাথে কখনো মা বাবাকে দুঃখ দিয়ে কথা বলো না, মা বাবাকে তোমরা কখনো কষ্ট দিয়ে কথা বলো না। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা রে, শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন ছোট ছিলে, তোমাদের যখন মুখে দাঁত ছিল না, তোমরা যখন হাত দিয়ে খাইতে পারতে না, তোমরা যখন চলতে পারতে না, ওই সময় তোমাদের মা বাবা তোমাদেরকে যেমন করে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছে, তেমন ভাবে তারা যখন বৃদ্ধা হবে, তারা যখন বয়স্ক হয়ে যাবে, তোমরা তাদেরকে তেমন ভাবে দেখাশোনা করো। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা রে, তাহলে ওই মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? আমার বাবাজিরা, আমার সাথে কথা বলতে হবে। আমার বাবাজিরা, আমার কথা না বললে, আপনারা যদি কথা না বলেন তাহলে কিন্তু ওয়াজ করা যাবে না। আমার বাবাজিরা, দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের গ্রামে কি সাইকেল আছে বাপজান? সাইকেল চেনেন? সাইকেলের চাকার মধ্যে কি থাকে বাপজান? সাইকেলের চাকার মধ্যে কি থাকে? টিউবের মধ্যে কি থাকে বাপজান? এই মসজিদটা হচ্ছে টায়ার, আমি হচ্ছে টিউব, আপনারা হচ্ছে হাওয়া। আপনারা যদি হাওয়া না দেন তাহলে কিন্তু টিউব খুলবে না বাপজান। আমার কথা বুঝতে পারছেন? আর যদি টিউব না খুলে তাহলে কিন্তু চাকা খুলবে না বাপজান। আমার কথা, আপনারা একটু মাঝে মাঝে একটু
কথা বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে একটা ইমাম, একটা খতিব, একজন মুয়াজ্জিন সাহেব তেলাওয়াত করে যে সওয়াব পায়, আর শ্রোতাগণ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললে তার সমপরিমাণ সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। আমার বাবাজিরা, তাহলে আমি আপনি কি সুবহানাল্লাহ বলতে পারবো না? কে কে সুবহানাল্লাহ বলবো না দেখি দুই হাত তুলে দাও। ইনশাআল্লাহ সবাই বলবো। আমি যে কথা বলতে যাচ্ছি আপনি ভাবনা যে আমাদেরকে বাবা মার খেদমত করতে হবে। যদি মা বাবা যদি আমাদের জন্য সন্তুষ্ট থাকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলও সন্তুষ্ট থাকবে বলে সুবহানাল্লাহ। আর যদি মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আমাদের উপর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবাই তোমাদের জন্য জান্নাত, মা বাবাই তোমাদের জন্য জাহান্নাম। আমার বাবাজিরা আমার, কি কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম? আমি আপনি যদি মা বাবার খেদমত করতে পারি, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারি, মা বাবার সাথে সৎ আচরণ করতে পারি, তাহলে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মৃত্যুর পর জান্নাতে দিয়ে দেবে বলে সুবহানাল্লাহ। আর যদি আমি আপনি যদি মা বাবাকে গালি দেই, মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়ে দেবে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমার বাবাদের আমার কে কে আমি আপনি জাহান্নামে যাইতে চাই? আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না, কিন্তু বাপদান সবাই মুখে বলতেছি, কিন্তু কেউ কাজে পরিণত করি না। কি বাপদান করি? দেখেন আমার বাবাজি আমার, যাই হোক আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি দুনিয়াতে জান্নাতে চুমা খাইতে চাও? ওই সময় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবী, আমরা দুনিয়াতে জান্নাত কোথায় পাবো? জান্নাত কোথায় পাবো? আমার রাসূল বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা তোমাদের মা বাবার কদমে চুমু দাও, তাহলে জান্নাতের চৌকাঠে চুমু দেওয়া হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিন মুসলমান বাবাজিরা রে, দেখেন ফকিউল আবুলাইস কিতাবের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন। উর্দু ভলিউম 95 পৃষ্ঠার মধ্যে পাবেন বাপজান, আপনারা নোট করে নিতে পারেন। আমার বাবাজিরা আমার, আসল থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আর একজন সাহাবী ছিলেন, আলকামা নামে একজন সাহাবী ছিলেন। কি নামে বাপজান? আলকামা নামে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। ওই সময় তার প্রাণের স্ত্রী সহ্য করতে পারতেছে না, বা তার প্রাণের স্ত্রী তো উঠে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার প্রাণের স্বামী আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, আমার প্রাণের স্বামী আলকামা অসুস্থ হয়েছে, আমার প্রাণের স্বামী আলকামা কালেমা পড়তে পারছে না, তার জিহ্বা আমার স্বামীকে কালেমা পড়তে বাধা দিচ্ছে বলে নাউজুবিল্লাহ। আপনি যদি আমার প্রাণের স্বামী আলকামাকে গিয়ে কালেমার তালকিন দেন, তাহলে হয়তো আমার প্রাণের স্বামী কালেমা পড়তে পারবে বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, এ আবু বকর, তুমি শুনে রাখো, জেনে রাখো, যাও যাও যাও, তুমি আলকামার বাসায় গিয়ে দেখো, আলকামা কালেমা পড়তে পারছে না, আলকামাকে তুমি যা কালেমার তালকিন দাও, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা শুনে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ শুনে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাসায় গেলেন, আলকামার বাসায় গিয়ে দেখতে পেলেন যে আলকামা কালেমা পড়তে পারছে না। আবু বকর, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আলকামাকে কালেমার তালকিন দিতে, কিছুতেই আলকামা কালেমা পড়তে পারছে না। তারপরে তারা দৌড় দিয়ে আমার রাসূলের দরবারে আসলেন। রাসূলের দরবারে আসতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমরা তো আলকামাকে কালেমার তালকিন দিচ্ছি, আলকামা কালেমা পড়তে পারছে না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি আলকামার বাসায় খোঁজ নিয়ে দেখো, আলকামার মা বাবা কি জীবিত আছে কিনা। তারপরে যখন আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আলকামার বাসায় গেলেন। আলকামার বাসায় গিয়ে আলকামার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে আপনার স্বামী কি মা বাবা বেঁচে আছে কিনা। আলকামার স্ত্রী বললেন, না, আমার স্বামীর বাবা বেঁচে নাই, কিন্তু আমার স্বামীর মা বেঁচে আছে। বলে সুবহানাল্লাহ। তারপরে যখন এই সংবাদ শুনে যখন রাসূল পাকের দরবারে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি গিয়ে আলকামার মাকে আমার দরবারে আসতে বলো। যদি আলকামার মা না আসতে পারে, তাহলে আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আলকামার মায়ের বাসায় যাব। বলে সুবহানাল্লাহ। তারপরে যখন আলকামার মাকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেতে বলেছে, আপনি যদি না যেতে পারেন তাহলে রাসূলই আপনার দরবারে আসবে। আলকামার মা বলতেছেন, এটা কি করে সম্ভব? এটা কখনো হতে পারে না। যিনি রাহমাতুল লিল আলামিন সেই নবী আমার কাছে আসবে না, না, এটা কখনো হতে পারে না। আমি কষ্ট করে হলেও আমি রাসূলের দরবারে যাব। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দ্বীনি মুসলমান বাবাজিরা, আমার আলকামা কি কারণে কালেমা পড়তে পারছে না, এটা কিন্তু রাসূল আগে থেকেই জানে। কি বলেন, জানে কি জানে না? রাসূল কি হায়াতুন নবী না হায়াতুন নবী নয়? রাসূল কি মরে গেছে নাকি? আপনার রাসূল কি মরে গেছে না জিন্দা আছে? আমার বাবাজিরা, আমার আসলে এরকম আকীদা যদি আপনার আমার মধ্যে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, তাহলে আপনার আমার ঈমান থাকবে না। আমার বাবাজিরা, বুখারী শরীফের একটা হাদিস, আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেছেন, সকল নবীরাই কবরের মধ্যে জিন্দা, কিন্তু তারা কবরের মধ্যে তারা কি করতেছে? ইউসাল্লুন, তারা কবরের মধ্যে সালাত নামাজ আদায় করতেছে। বলে সুবহানাল্লাহ। যখন আলকামার মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আসলেন, আসার পরে বলতেছেন যে আপনার সন্তান আপনার সাথে কি রকম ব্যবহার করতেন, আপনার সন্তান আপনার সাথে কি রকম আচরণ করতেন। আমার বাবাজিরা, আসলে একজন সন্তান যদি খারাপ হয়, মা বাবা কখনো বলবে না যে আমার সন্তান খারাপ। কি বলবে? বাবা বলবে? কখনো বলবে না। আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও দয়ার নবী, মায়ার নবী, আমার আলকামা 5 ওয়াক্ত নামাজি ছিল, সে দান করত, সদকা করত। আমার আলকামা কখনো মানুষের সাথে কাজে হানাহানি ফিতনা ফাসাদ করে নাই। আমার বাবাজিরা, আসুন, আমার সম্মানিত দ্বীনি মুসলমান বাবাজিরা রে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে আলকামার জবানে কেন কালেমা নসিব হচ্ছে না? আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ছেলে আলকামা, সে আমার কথাই প্রাধান্য না দিয়ে তার স্ত্রীর কথাই প্রাধান্য দিত। সে আমার কথা শুনতো না, সে তার স্ত্রীর কথা শুনতো। আমার বাবাজিরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো আপনি যদি আপনার ছেলেকে আলকামাকে যদি মাফ না করে দেন, তাহলে আলকামা কখনো কালেমা পড়তে পারবে না। আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার আলকামাকে মাফ করে দিতে পারবো না। আলকামা আমাকে বিভিন্ন কষ্ট দিয়েছে, আমার কথা না শুনে তার স্ত্রীর কথা শুনেছে, আমি আলকামাকে মাফ করে দিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি আপনার আলকামাকে না মাফ করে দেন, তাহলে সে কখনো কালেমা পড়তে পারবে না, সে জান্নাতে যাইতেও পারবে না। আল্লাহ রাসূলের হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহু ফালাহুল জান্নাহ, যে কালেমা পড়লো সে যেন জান্নাতে প্রবেশ করলো। বলে সুবহানাল্লাহ। বলতেছেন, আপনি যদি মাফ না করেন, তাহলে আপনার আলকামা জান্নাতে যাইতে পারবে না, আপনার আলকামার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবে। বলে নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দ্বীনি মুসলমান বাবাজিরা, আমার আসুন, যখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার কাছ থেকে এগুলো কথা শোনার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবাইরা, তোমরা কি করো? জঙ্গল থেকে খড়ি আনো, লাকড়ি আনো এবং আগুন নিয়ে আসো। নিয়ে আসার পরে আলকামাকে তোমরা আগুন জ্বালিয়ে ওই আগুনের মধ্যে ফেলে দাও। আমার বাবাজিরা, আমার যত একটা সন্তান খারাপ হোক, যত একটা সন্তান বদকার হোক, তাও নিজের মা বাবার সামনে কখনো সন্তানকে পুরা দিবা, এটা মা বাবা কখনো সহ্য করতে পারবে না। আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আলকামা যত আমার সাথে বেয়াদবি করেছে, আমাকে যত কষ্ট দিয়েছে, আমি এবং আল্লাহ এবং আপনাকে সাক্ষী রেখে আমি আলকামাকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
সবাই বলেন দেখা দেন দেখা দেন প্রাণের নবী একবার আসিয়া। সবাই আমার সাথে জবাব খুলে বলেন দেখা দেন দেখা দেন প্রাণের নবী একবার আসিয়া। আমার মায়ার নবী প্রেমের ছবি কোথায় গেলেন লুকাইয়া। দেখা দেন দেখা দেন নূরের নবী একবার আসিয়া। হায়রে কত মানুষ দেখলাম পাবে নবী, কত মানুষ দেখলাম পাবে নবী, আপনার মত নবী মিলে না। দেখা দেন দেখা দেন প্রাণের নবী একবার আসিয়া। বলেন দেখা দেন দেখা দেন দয়াল নবী একবার আসিয়া। হায়রে আবু জেহেল দেখলো আপনাই, আবু জেহেল দেখলো আপনাই, উম্মত হইয়া দেখলাম না। দেখা দেন দেখা দেন প্রাণের রাসূল একবার আসিয়া। বলেন দেখা দেন দেখা দেন দয়ার নবী একবার আসিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। মুহাদ্দিস হাদিস আমার সম্মানিত দিনে মুসলমান বাবা যারা যখন আলকামার মা যখন আলকামাকে সমস্ত তার বিয়াদবি সমস্ত যে কষ্ট দিয়ে সবগুলো মাফ করে দিলেন, তারপরে মাফ করে দেওয়ার পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা এবার আলকামার বাসায় গিয়ে আলকামাকে কালেমার তালকিন দাও। বলে সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যখন সাহাবীরা আলকামার বাসায় যাইতেছেন, আলকামার বাসাতে যাইতে আলকামার বাড়ির গেটের সামনে যাইতেই শুনতে পাচ্ছে আলকামা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে আলকামা মৃত্যুবরণ করলেন। বলে সুবহানাল্লাহ। মৃত্যুর সংবাদ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আলকামার বাসায় চলে আসলেন। আলকামার বাসায় চলে আসার পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার গোসল করায় দিলেন, নিজেই তার কাফন দাফন করায় দিয়ে নিজেই জানাজা করলেন। জানাজা করার পরে জানাজারে দাঁড়িয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার মুজাহিদ সাহাবীরা রে, ও আমার আনসার সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা যদি কেউ আলকামার মতো মা বাবাকে কষ্ট দাও, মা বাবার সাথে ভালো ব্যবহার, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, তাহলে হয়তো তোমাদের আলকামার মতো তোমাদের হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে, মা বাবাকে ধমক দেওয়া যাবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে। আমার বাবাজিরা, মা বাবার খেদমত করবো আমি আপনি, যখন আপনার যেটা পছন্দ মা বাবার জন্য সেটাই নিতে হবে। মা বাবা যখন বৃদ্ধা হবে, মা বাবাকে ভালো ভালো পোশাক, ভালো ভালো খাবার দিবেন, যেন মা বাবা যেন আপনার আমার উপর সন্তুষ্ট থাকে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল জান্নাতু তাহতা উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বলি সুবহানাল্লাহ। আমার বাবাদের, আমার সময় খুব অল্প সময়ের মধ্যে কথা বললাম। আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম যে মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করি তাহলে আমাদের কি লাভ। আমার বাবাদের, আমার সময় নেই, অল্প সময়ের মধ্যেই বলতেছি। আমি আপনাদের সামনে 5 মিনিট সময় নেব। ভাবলাম আপনারা তো কেউ মন খারাপ করবেন না। দেখেন, আমি আপনি যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করি তাহলে মৃত্যুর আগে আমাদের কি হয়, কার সাথে আমরা জান্নাতে যাইতে পারবো। দেখেন, হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলতেছেন, আমার মালিক, আমার খলিক, আমার সাথে গিয়ে জান্নাতে যাইবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসা তুমি শুনে রাখো, জেনে রাখো, দামেশ নগরের একজন কসাই তোমার সাথে জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তখন একটু মন খারাপ করলেন যে আমি এমন বড় একটা বনি ইসরাইলের নবী, আমি বনি ইসরাইলের নবী, একজন কসাই আমার সাথে জান্নাতে থাকবে, এটা কি করে হয়? আবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিলেন, হে মুসা তুমি কোনো টেনশন করো না, পেরেশানি করো না, তুমি যাও ওই দামেশকে নগরের কসাইকে অনুসন্ধান করো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেশ শহরে রওনা দিলেন। রওনা দিয়ে দেখতে পেলেন যে ওই গ্রামের মধ্যে, ওই শহরের মধ্যে একজন কসাই গোশত বিক্রি করতেছে, বলি সুবহানাল্লাহ। তারপরে যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন যে ওই ব্যক্তি ওখানে গোশত বিক্রি করতেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোনো কথা না বলে যতক্ষণ পর্যন্ত ওই কসাই ওখানে গোশত বিক্রি করতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানদারে বসে রইলেন, বলি সুবহানাল্লাহ। তারপরে যখন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই কসাই যখন গোশত বিক্রি করার শেষে বাড়িতে যাবে, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসে আছেন। তো ওই কসাইকে কোনো কথা বলতেছে না। ওই কসাই যখন বাড়ির দিকে রওনা হলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের পিছনে তাদের বাড়িতে গেলেন, বলি সুবহানাল্লাহ। তারপরে যখন ওই কসাই বাড়িতে গিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাড়ির ভিতরে আর গেলেন না, দরজায় দাঁড়িয়ে রইলেন। দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই কসাই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আপনি তো সকাল থেকে আমার দোকানে বসে আছেন, আপনি তো পরিচয় দেননি, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আপনি ভিতরে আসেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের কথা শুনে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে দেখতে পেলেন যে ওই কসাই কি করতেছেন, বাড়ির মধ্যে গিয়ে তার বাড়িতে বৃদ্ধ মা আছে, সে কি করলেন, নিজের হাতে তার মাকে গোসল করে দিলেন, তার মার কাপড় ধুয়ে দিলেন। ধুয়ে যাওয়ার পরে সে একাই গোশত রান্না করলেন। রান্না করার পরে আল্লাহ ওই কসাই কি করলেন, নিজের হাতে রুটি বানাইলেন। বানানোর পরে তার মাকে খাওয়ায়া দিচ্ছেন, বলি সুবহানাল্লাহ। তার এই ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছে। তার মার খেদমত করার জন্য, তার মা বৃদ্ধ, তার মার খেদমত করার জন্য কেউ নেই, ওই কসাই খেদমত করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই ব্যক্তিকে জান্নাতি হিসাবে কবুল করেছে, বলে সুবহানাল্লাহ। আচ্ছা আমার বাবাজিরা, আমরা মা বাবার খেদমত করব না মা বাবার সাথে খারাপ ব্যবহার করব? আমার বাবাজিরা, কে আমরা মা বাবার খেদমত করব? দুই হাত তুলে দেখাই তো। নারে তাকবীর, নারে রিসালাহ, নারে তাকবীর, নারে রিসালাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মা বাবার খেদমত করে সঠিক ইসলাম মেনে এবং বোঝার তৌফিক দান করে। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, যে আসুন আমি ছোট্ট মানুষ আপনাদের সামনে যেগুলো কথা বললাম এর মধ্যে ভুল ভ্রান্তি হলে সবাই আমাকে নিশ্চয় ক্ষমা করে দিলেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনারা পরে এসেছেন তারা কাতকাওয়াল নামাজ সুন্নাত নামাজ পড়েন।